गुड इवनिंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। सबाई केमन आछो बंधुरा? आशा करी सबाई खूब भालो आछो। बिये बाड़िर शुभ सूचना हलो। उनुनेर मध्य क्षीरेर हाड़िटा आमरा चापिये फेललाम। एखन ओई 3टे मतो बाजे। आमरा क्षीरेर हाड़िटा चापिये फेलेछि। आमादेर आजकेर कोनेर भाबी আর আমি হলাম কোনের বড় দিদি, দুজন মিলে ক্ষীরের হাঁড়িটা চাপিয়ে ফেললাম। ক্ষীরটা খুব সযত্নে রান্না করতে হয়। আজকে তো ক্ষীর খাওয়ানির সন্ধ্যা, তাই আর কি ক্ষীরটাকে সযত্নে রান্না করতে হচ্ছে। বাড়ির যে কোনো অনুষ্ঠানে ক্ষীর রান্নার দায়িত্বভারটা আমার ওপরেই পড়ে, তবে অন্যান্যরা থাকে হেল্প করার জন্য। এদিকে সানায়াকে নিয়ে কোনো চিন্তা নেই, সানায়া খেলাধুলাতে ব্যস্ত আছে। এদিকে তাকাও। এই উনুনকে নিয়ে আমরা আবার ভারী সমস্যায় পড়েছিলাম। আসলে বৃষ্টির কারণে উনুনের মধ্যে জল ঢুকে উনুনটা একটু নষ্ট হয়ে গিয়েছিল। তবে আমাদের এক ভাবি অনেক কষ্ট করে আবার উনুনটাকে ঠিক করেছে, যাতে আমরা ক্ষীরটা ঠিকঠাকভাবে রান্না করতে পারি। আর এই উনুনটা না ক্ষীরের জন্যই আর কি তৈরি করা হয়েছে। বিয়ের দিন যত এগিয়ে আসতে থাকে তার কিছুদিন আগেই এই উনুন পাতা হয়। এই উনুনটা শুধু ক্ষীর খাওয়ানির ক্ষীরটা রান্না করার জন্যই তৈরি করা হয়। আর সব ভাবিরা মিলে অনেক আনন্দ করে এই উনুনটাকে পাতে। আমার বিয়ের সময় কিন্তু সেটাই হয়েছিল। তবে যে এটা খুব বাধ্যতামূলক নিয়ম সেটা কিন্তু একেবারেই নয়। আনন্দ করার জন্যই আর কি এই সমস্ত নিয়ম আচার এখনো মেনে চলা হয়। আর এদিকে আবার ক্ষীরটা প্রায় হয়ে এসেছে। এদিকে তো ক্ষীর রান্না করা হচ্ছে, ওদিকে আরও কাজকর্ম চলছে। এখানে আমাদের বিয়েবাড়ির অনেক আত্মীয় স্বজনেরা আছেন, আর সবাই মিলে এখানে চালের আটা রুটি বানানো হচ্ছে। বিয়েবাড়িতে সব আত্মীয় স্বজনেরা, সব আপনজনেরা মিলে এই যে আনন্দ হই হুল্লোড় করে সমস্ত কাজকর্ম একসঙ্গে করা হয়, এর মধ্যে একটা অন্যরকম আনন্দ থাকে। পুরো বিয়েবাড়িতে যত লোকজন আসবে তাদের সবার জন্য আর কি চালের আটা রুটি বানানো হচ্ছে, তাই সবাই মিলে হাত লাগিয়েছে কাজে। বিয়েবাড়ির এই পাহাড় সমান কাজ এক প্রকার প্রথমে সবারই টেনশন হয় যে কাজগুলো সবাই কমপ্লিট করতে পারবে তো। তারপরে আবার সবাই একসঙ্গে মিলে মিশে কাজগুলো করতে করতে একটা সময় কিন্তু সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে যায়। তবে এই শীতের বেলাতে সময় যেন একটু তাড়াতাড়ি কেটে যাচ্ছে। বিকেল 5টা বাজলো কিনা বাজলো, সন্ধে নেমে গেছে। চারিদিকে বলছিলাম না ক্ষীরখনি সন্ধ্যাকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য প্রস্তুতি চলছে। ঘরের মধ্যেও ফল দিয়ে নানা রকমের প্লেট সাজানো হবে, সেই সমস্ত কিছুর প্রস্তুতি চলছে। এবার চলো বন্ধুরা কনের কাছে যাওয়া যাক। এই যে কনের দেখা এতক্ষণ পরে পাওয়া গেল। আমরা এখন যাচ্ছি সবাই মিলে বিয়ে বাড়ির আরো একটা প্যান্ডেলের কাছে। বাড়ির মধ্যে তো প্যান্ডেল হয়েছে, আর বাড়ির বাইরে আরো একটা প্যান্ডেল করা হয়েছে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্যান্ডেলের কাজ কিন্তু এখনো চলছে, কোনো কিছুই কমপ্লিট হয়নি। চারিদিকে জল কাদা ভর্তি। তো যাই হোক, বিয়ে বাড়ি যখন শুরু হয়ে গেছে এখন শুধু আনন্দ করার। এই প্যান্ডেলের একদিকে আবার রান্না বান্না করা চলছে। এখানে বড়রা সবাই বসে আছে, আর আমরা এখন এসেছি
ক্ষীরখাওয়ানির প্লেট সাজানোর জন্য আজকে মেনুতে যা যা আছে সেই সমস্ত কিছু নিয়ে যাওয়ার জন্য। একটা গোটা মাছ ভাজা আছে আর তার সঙ্গে গোটা মুরগির রোস্ট বানানো হয়েছে। আরও নানা রকমের পদও রান্না করা হয়েছে, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তার আগে দেখাই যে এদিকে কি রান্নাবান্নার তোড়জোড় চলছে। কালকেই তো বিয়ে, আর বিয়ে যেহেতু দুপুরে, তার রান্নাবান্নার তোড়জোড় চলছে আর কি। মাঝরাত থেকে কিংবা ভোর থেকেই সমস্ত রান্নাবান্না শুরু হয়ে যাবে। এখানে রয়েছে চিকেন পাকোড়া বানানোর সমস্ত সরঞ্জাম, কিছুটা চিকেন পাকোড়া দেখছি ভাজাও চলছে। এখানে ভেজ ডাল করা হয়েছে, ভেজ ডালটা নিয়ে নেওয়া হচ্ছে ক্ষীরখাওয়ানির থালের জন্য। সমস্ত রান্নাবান্নাই নেওয়া হবে। আমাদের যে রাঁধুনি আজকে রান্না করেছেন, উনি তো আগেও আমাদের বাড়িতে অনেক অনুষ্ঠানে রান্না করেছেন, উনি খুব ভালো রান্না করেন। ভেজ ডাল তো করা হয়েছে, তার সঙ্গে আছে পটল চিংড়ি, মাংসও আছে, তবে সেটা না দেখাতে একেবারেই ভুলে গিয়েছি। তবে এখান থেকে তো সমস্ত খাবার দাবার নিয়ে গিয়ে ক্ষীরখাওয়ানির থালটাকে আজকে সাজানো হবে। সমস্ত কিছু সাজানো গোছানো হয়ে গেলে সমস্ত মেনু তোমাদেরকে নয় একবার তখন দেখিয়ে দেবো। বিয়ে বাড়িতে তো লোকজন আসা শুরু হয়ে গিয়েছে, একটু পরে আবার ছেলের বাড়ি থেকে ক্ষীরখাওয়ানির তত্ত্ব নিয়ে ছেলের বাড়ির লোকজন আসবে। তো যাই হোক, এদিকে আমাদের প্রায় সমস্ত কাজ এগিয়ে ফেলা হয়েছে। বিয়ে বাড়ির থাল তো সাজানো গোছানো চলছেই, আর এদিকে আমার বড় মাসিও চলে এসেছে। আমার মা আর বড় মাসিকে নাকি একই রকমই দেখতে লাগে, তাই অনেকেই না আমার মা আর বড় মাসির মধ্যে গুলিয়ে ফেলে। ওদিকে তো সমস্ত কিছু সাজানো গোছানো চলছে, আর এদিকে ছেলের বাড়ি থেকে সমস্ত তত্ত্ব চলে এসেছে আজকে ক্ষীরখাওয়ানি সন্ধ্যার জন্য। নতুন কনের সমস্ত সাজগোজের জিনিস চলে এসেছে ছেলেপক্ষের বাড়ি থেকে। এবার সাজানোর পালা ক্ষীরখাওয়ানি সন্ধ্যের জন্য। বিয়ে মানে তো জীবনের একটা নতুন অধ্যায়ের শুরু। আমার বোনেরও তেমন একটা নতুন অধ্যায় জীবনে শুরু হতে চলেছে। সেই সাত সকাল থেকে চলছে বিয়ে বাড়ির তোড়জোড়, কত দৌড়োদৌড়ি, কত আয়োজন, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, কত নিয়ম আচার অনুষ্ঠান, সমস্ত কিছু একসঙ্গে সবাই মিলে উৎসাহের সঙ্গে হৈহুল্লোড় করতে করতে সমস্ত কিছু সময়ের মধ্যে করে ফেলার কত না চেষ্টা। যাই হোক, যে সন্ধ্যার অপেক্ষায় আমরা ছিলাম সেই সন্ধ্যা অবশেষে আসলো। আর এখন আমার বোনকে ছেলের বাড়ির তত্ত্ব দিয়ে সাজিয়ে দেব। আর এই যে লাল চুড়ি, এটা তো পরতেই হবে, তত্ত্বে না এটা আসেই। আর এই লাল চুড়ি দেখে এত ভালো লাগে, নতুন বউকে দু হাত ভরে লাল চুড়ি পরলে কি যে সুন্দর লাগে দেখতে, কি বলবো। আমার তো বিয়ে হয়েছে অনেক বছর হলো, তবে এই যে ননদের বিয়ে, আমার বোনেদের বিয়ে, আমার দেওরদের বিয়ে, এ প্রত্যেকের বিয়ে যখন হয়, আমি যেহেতু ভাবি, বড় দিদি, এই সমস্ত কিছুর জন্য নানা রকম দায়িত্ব কর্তব্য আমাকে পালন করতে হয়। আর তখন বারবার করে নিজের বিয়ের কথাও মনে পড়ে, মনে হয় যেন কি তাড়াতাড়ি সময়গুলো কেটে গেল। শুধু সময় কি, কয়েকটা বছর কেটে গিয়েছে। এই যে দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে হয়, এর মধ্যে থেকে আমার নিজের স্মৃতিগুলো একবার করে তাজা হয়ে ওঠে। বোনকে আগে থেকে না একটু রেডি করে রাখা হয়েছিল, এখন চুড়িগুলো পরিয়ে ছেলের বাড়ির শাড়িটা পরিয়ে দিয়ে হালকা একটু রেডি করে দেব। অবশেষে আমাদের আজকের ক্ষীরখাওয়ানি সন্ধ্যার কোণে কিন্তু রেডি হয়ে গিয়েছে।
এই হাস, অন্য সময় হাসিস। হাসু বাকি আছে। এই তো আমি তোমার মা। তুই নিয়ে এসেছিস টাকা না ফ্রিতে খাওয়াতে এসেছিস? ও সেই টাকা দিয়ে ফেসিয়াল করে নিয়েছে, দেওয়ার টাকা দিয়ে।
মানে সন্ধ্যা প্রায় শেষের পথে, কিন্তু আনন্দ হই হুল্লোড় মজা এখনও তো অনেক কিছু বাকি আছে। আজকে সমস্ত কিছু তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম। আর এখন একটু বাড়ির সকলের সঙ্গে সময় কাটাবো। অনেক দিন পরে অনেক কাছের মানুষকে একসঙ্গে আমরা পেয়েছি। তবে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই করছি। আর আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে, পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো, ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও।